লেগে তো আর কিছু করলাম না, সংসারের লেগে তো সবকিছু করতেছি, ছেলে মেয়ের লেগে তো সবকিছু করতেছি, কিন্তু ভগবানের লেগে তো করতাম না। ভগবান কইছে তারে এরকম ব্যস্ততার মাঝে আমি রাখছি, কারণ পূর্বজন্মের স্বীকৃতির পরে আমার এরকম বানাইছে। এরকম ব্যস্ততার মানে তারে যেমন নাম লওয়ার সুযোগ না থাকে, কিন্তু তবু ভগবান আবার সৎ ভক্তি তার মধ্যে দেয়, যে এখানে একটা হরি সেবা হইতেছে, এখানে একটা ভক্ত সেবা হইতেছে, এখানে একটা বৈষ্ণব সেবা হইতেছে, এখানে একটা পূজা পার্বণ হইতেছে। তার সঞ্চিত আয়ের কিছু অংশ এই কাজে লাগাইলেও তার কিছুটা পুণ্য প্রাপ্তি হইব, কারণ সে যাইতারে না, সময়ের অভাবে যাইতারে না। এই কিছুটা সঞ্চিত আয়ের কিছুটা দিলেও তার কিছুটা পুণ্য পরজন্মের লাগে কিছু সঞ্চয় করে রাখবো। ইউনের শান্তি ন দেশটি যে জনের নাই, তেজি আছে সে আকাঙ্ক্ষা চিন্তা যার নাই। শুভ পরিত্যাগী যে বা ভক্তিমান, আমার সে প্রিয় ভক্ত তাহাকে সমান। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতেও দেশ করেন না, তিনি প্রিয় বস্তুর বিয়োগে সুখ করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং পরিত্যাগ করেন, এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত। অর্থাৎ সুখে দুঃখে আশা সুখে দুঃখে লাভে অলাভে যশ অযশে যিনি ইয়া করেন না, মানে সংকুচিত হন না যে আমার সুখ একটা জিনিস শেষ হয়ে গেছে গাতে আমি কাতর হয়ে গেছি গাই, না না, মানে একটা জিনিস লাভ হয়েছে এটাতে আমি খুব আনন্দিত হয়েছি এটাও না। সব কিছুতে সমদর্শী থাকতে, সব কিছুতে সমান। সুখের মধ্যে যেমন আমার যেরকম থাকা উচিত, দুঃখের মধ্যে আমার এরকম থাকা উচিত। তাইলে হইলে এসব ব্যক্তি রয়েছে ভগবানের প্রিয় ভক্ত। তার কাছে শীত উষ্ণ সুখ দুঃখ সমান। তার কাছে শীতেও যেমন যেরকম ভগবানের সেবা করণ লাগবো, অনেকে তো আমরা মনে করি শীতের সময় একটু ঘুমাই, বৃষ্টির মধ্যে একটু ঘুমাই, আরামের দিন আছে একটু ঘুমাই, গোবিন্দ দিমু, কারণ গোবিন্দ সুযোগ দিছে না, গোবিন্দ বৃষ্টিটা নামায় দেখছে তোরা একটু ঘুম চাপাই, তুই উঠোস। কিন্তু আমরা তো বৃষ্টি পাইলে আরামে ঘুমাই থাকি, শীতের দিনে খেতা মুরাদা ঘুমাই, উঠতে আর সময় পাই না। কিন্তু না, আজকে আমার গোবিন্দরে 10টার সময় দিছি, কালকেও 10টার ভিতরে বা 11টার ভিতরে দেওয়ানোর চেষ্টা করুম। আজকে দেলাইছি 8টার সময়, কালকা দিব 12টার সময়, এরকম সেবা গোবিন্দ পছন্দ করে না। সব সময় একসাথে থাকুন লাগবো, হয়তো একটু 19-20, মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য করার চেষ্টা করলে গোবিন্দ কি খানা, গোবিন্দ সবার বাড়িতে খা, তবে আমিও তো আমার গোবিন্দরা আনছি, আমারও তো একটু দেওয়ার দরকার, ঠিক না? তাইলে সব সময় সকালবেলা ঘুম থেকে উঠোন, এটা যেমন বৈজ্ঞানিকরা গবেষণা করে পাইছে যে সকালবেলা ঘুম থেকে উঠোন, এবং ধর্মীয় ক্ষেত্রেও সবাই ওইতে গীতা ভাগবতে প্রত্যেক ক্ষেত্রেই লেখছে যে সূর্যোদয়ে ব্রহ্ম মুহূর্তে স্নান আর সূর্যোদয়ে শয্যাত্যাগ সকল প্রকার ব্যাধির বিনাশক। ব্রহ্ম মুহূর্তে স্নান করা, যেমন ইস্কনরা সবসময় ব্রহ্ম মুহূর্তে 3টার ভিতরে 3টার পরে স্নান করে, সূর্য উদয়ের আগে। আর এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান। আর সূর্য উদয়ের আগে তোমার ঘুম থেকে শয্যা ত্যাগ করা প্রত্যেকেরই সমান। তাইলে মনে করেন একদিন 2 দিন 3 দিন যেমন তেমন লয়, 3 দিন করলে হয়। তুমি যদি চেষ্টা করো যে আমি প্রতিদিন এতটা সময় উঠুম, ভগবান ঠিকই উঠাই দিব। ব্রহ্ম মুহূর্তে উড়ানো অনেক 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 উপকার। মনে করো অনেক সময় আমরা ঘুমের ঘুরে থাকি, সেটা কই অনেক সময় লাগে অত ঘুম ভাঙ্গে জায়গা, এরপর তো অনেক বিভিন্ন কারণ থেকে ঘুম ভাঙ্গে। তবু মনে করেন এটা আপনার লাগে সাফল্য, এটা আপনার জন্য মঙ্গলজনক, কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙছে। এই ভাঙ্গাটার কারণে আপনি সময়টারে হেলালিস্য না করে, আমরা তো কোনো মতে বাড়ির থেকে আয়া ঘুমাইতাই দুরুজা মাত্র বাজে 5টা, ভোর 3টা থেকে 5টা পর্যন্ত এই সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই সময় গোবিন্দ এই তার লইয়া সকাল লইয়া করে কি তাই মর্তদামে বিরাজ করে। এই হাওয়াটার মধ্যে গোবিন্দর হাওয়া আছে। এই সময় সবাই উঠলে তাদের হাওয়াটা আমাদের শরীরও লাগে, তাদের হাওয়াটা আমাদের শরীরও লাগে। এবং ভগবান দেখে যে কেডা ভগবান তো বৈকুণ্ঠে থাকে, ওইগুলোকে থাকুক যে দেখতেই পারে যে আমার কেডা কিতা করতেছে না করতেছে। তবু গোবিন্দ ধরা দামে আয়া পরীক্ষা করে যে আমার ভক্তরা আমারে ডাকছে কিনা, উঠছে কিনা, এরকম সময় আমারে দিছে কিনা।
তাইলে মনে করেন একজন ভক্ত যদি নিয়মিত সেবা পূজা